ওযু করার সময় কি কি দোয়া পড়া দরকার? খুব দরকারি এবং সুন্দর একটি প্রশ্ন। ওযু করার সময় আমরা কোন কোন দোয়া পড়ব? ওযুর শুরুতে দোয়া আছে, শেষে দোয়া আছে। দোয়া মানে জিকির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিরমিজি বর্ণিত হাদিসে আমরা জানতে পারি, তিনি ইরশাদ করেছেন, লা ওযু লিমান লাম ইউসাম্মিল্লাহ। যে ব্যক্তি বিসমিল্লাহ বলল না, তার ওযু পূর্ণাঙ্গ হবে না। ওযু হবে কিন্তু ওযু কি হবে না? পূর্ণাঙ্গ হবে না, ওযুতে অপূর্ণতা থাকবে। এই জন্য ওযুর শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। কি বলতে হবে? বিসমিল্লাহ বলে এরপরে ওযু শুরু করতে হবে। আমাদের অনেকেই আছি আমরা, ওই যে মোবাইলের ব্যস্ততা, নানা ব্যস্ততার কারণে আমরা এসে ট্যাপটা ছেড়ে দিয়েই হুট করে হাত ঢুকে দিয়ে আমরা ওযু শুরু করে দিই। বিসমিল্লাহ বলার আর খোঁজ খবর। অনেক ইমামদের মতে বিসমিল্লাহ না বললে ওযুই হবে না। যদিও এটা মুফতাবিহি বা ফতোয়া নাই কথার উপরে, এই কথা চাইতে ওযু হয়ে যাবে এটাই সঠিক, কিন্তু ওযু যদি বিসমিল্লাহ বলা ছাড়া করেন, মানটা একটু কম হবে, তরকারি লবণের কমের মতো, এটার কোয়ালিটি একটু কম হবে, কোনো রকম হলো আর কি। তো কোনো রকম হলে তো হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওযুর ক্ষেত্রে সব সময় আসবিগুল ওযু, তোমরা ওযুকে পূর্ণাঙ্গ রূপে করো। আই আকমিলুল ওযু। ওযু কখনো যেন তেন করতে হয় না, ভালোভাবে করতে হয়। এই যে শীতের মৌসুম আসছে, এখন দেখবেন যে ওযুতে কত তাড়াহুড়া মানুষ করতে পারে। গরমের সময় দেখবেন ওযুখানা সিরিয়াল লাগে থাকে, আর শীতের সময় ওযুখানা সব সিটগুলো খালি, কারণ আসরের ওযু দিয়া এশা পার করার বুদ্ধি। অথচ এরকম চাপাচাপি করে ওযু ধরে রাখা ঠিক না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমলের জন্য ক্ষতিকর। এই জন্য ওয়াইলুল লিল আকাবিরিন নার হাদিসে আসছে, পায়ের গিরা গোড়ালি এই যে চিপা চাপা আঙ্গুলের শুকনা থাকে, এগুলো বিশেষ করে শীতের সময়, অন্য সময় তো বটেই, শীতের সময় বিশেষভাবে এগুলোকে যত্ন সহকারে ধুইতে হয়। যাই হোক, তো ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ। এটা হলো প্রথম ওযুর শুরুর জিকির। আর ওযুর মাঝখানে কিছু পড়তে হবে কিনা, আপনারা অনেক বই পুস্তক দেখেন, সেখানে হাত ধোয়ার একটা দোয়া আছে, কুলি করার একটা দোয়া আছে, মুখ ধোয়ার একটা দোয়া আছে, মাথা নাসা করার আরেকটা দোয়া আছে, পাও ধোয়ার একটা দোয়া আছে। আছে না নেই? এই সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কপালওয়ালা একজন মানুষ দেখি? সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কেউ নাই? মাশাআল্লাহ, আপনারা দেখা যায় সুন্নাত বেদাতের পার্থক্য ভালো বোঝেন। যাক, এটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় যে সকল অঙ্গ প্রত্যঙ্গে আলাদা আলাদা দোয়া আছে। তাহলে তো একজনের ওযুতে 10 মিনিট করে লাগবে, ঠিক না? ওযুর শুরুতে শুধু বিসমিল্লাহ পড়বেন, এটি হাদিস দ্বারা প্রমাণিত, যেটি বললাম তিরমিজির হাদিস। আর শেষে একটা দোয়া আছে, একটা বাক্য আছে, কালিমায়ে শাহাদা। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ওযু সুন্দরভাবে করে, ভালো করে কুলি করে, ডলে ডলে ওযু করে, এরপরে শেষে যদি এই বাক্যটা পড়ে, তাহলে জান্নাতের 8টা দরজার সবগুলো একসাথে খুলে যায় এবং সে যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারে। সে বাক্য হলো কি? সে বাক্য হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর শেষ এই কালিমা শাহাদা পাঠ করবেন। এটাকে আমি বলি, এটা হলো জান্নাতের 8 দরজার কমন রিমোট।